হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমার ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার বাসায় কারা আসছে। আমার বাসায় মেয়ে জামাই আসছে। তবে তারা আমার মেয়ে জামাইয়ের থেকে অনেক বেশি বন্ধু। আপনাদের ভাইয়েরা 5 ভাই 1 বোন। বড় ভাইয়া, মেজো ভাইয়া, আমার ননাস, অন্য 3 ভাইয়ের থেকে বয়সের পার্থক্য অনেক বেশি। তাই তাদের বাচ্চারা আমার অনেকেই সেম এজ, আবার অনেকেই আমার থেকে ছোট, আবার অনেকে আমার থেকে বড়ও আছে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন ওদের আমি বন্ধু কেন বলতেছি। আজ আমার ভিডিওটা কেমন যেন রান্নাময় হয়ে গেছে। ওরা যেহেতু আমার বাসায় দুপুরবেলা খাওয়া দাওয়া করবে, এই জন্য আমি একবারে দুপুরের রান্নাই করে নিচ্ছিলাম। এখানে আমি গরুর মাংস রান্না করছি আর পাশের চুলায় আমি বেগুন ভাজাটা করে নিয়েছি। আজ আমি ভিডিওটা এডিট করবার সময় নিজেই হাঁপায়ে গিয়েছি। এর কারণ হচ্ছে আমার পুরো ভিডিওতেই শুধু রান্না রান্না এবং রান্না। আমি জানি একটা রান্না করতে কারোরই ভালো লাগে না। আপনারা এত ব্যস্ততার মাঝেও আমাদের ভিডিও দেখেন একটু রিল্যাক্স ফিল করবার জন্য। তো এখানে আমিও যদি আমার ব্যস্ততা নিয়েই হাজির হই, এটা কেমন দেখায় না বলেন? তাই আমি ঠিক করেছি আজ আমার রান্নার কোনো ডেফিনেশন আমি দেব না। আজ একটানা আমি গল্প করব আপনাদের সঙ্গে। আমি যে কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করেছি এটা আমার শ্বশুরবাড়ি কেউ জানে না, এমনকি আমার বাবার বাড়িতেও জানে না। আসলে আমি কিভাবে জানাবো আমার ভিডিও কোয়ালিটি এত পরিমাণে লো, আর আমি তো কোনো কিছু না জেনে আসলে পানিতে ঝাঁপ দিয়ে ফেলেছি। তো আমি লজ্জায় কাউকে কোনো কিছু বলিনি। তারপর ওরা যখন আমার বাসায় আসলো তখন আমার বাসায় ট্রাইপড দেখে ওরা জিজ্ঞাসা করছে যে কাকি, এটা দিয়ে আপনি কী করেন? তারপর আমি লজ্জা শরম ভুলে আমি ওদেরকে সব কিছু বললাম। তো আমাদের যে মেয়ে জামাই তারা আমার ভিডিওটা দেখলো, দেখে অনেক বাহবা দিল। কিন্তু আমি জানি আমি অতটা ভালো ভিডিও বা কোনো কিছু করতে পারিনি, ওরা হয়তো বা আমাকে উৎসাহ দিয়েছে। তবে আমার এমন টাইমে অবশ্যই আমার এই সাপোর্টটার খুব দরকার ছিল। আলহামদুলিল্লাহ এই সাপোর্টটা আমি পেয়েছি। এর মাঝে বলে নিই, আমি এই পোলাওয়ের একটা শর্টস ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বলেন তো আমার পোলাওটা কেমন হয়েছে? একদম সাদা ধবধবে না? আমি কি আমার পরীক্ষাতে পাশ করেছি আপুরা? কতটুকু বুঝতে পারছেন জানি না, আমি কিন্তু আমার সর্বোচ্চটা ট্রাই করছি যতটুকু পারি একটু বেশি বেশি রান্না করার। এখানে আমি গরুর মাংস, বেগুন ভাজা, সাদা পোলাও, চিংড়ি মাছ ভোনা, আর এখন ডাউলটাও রান্না করে নিচ্ছি। এর সঙ্গে তো সালাদ আছেই, আর ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম। দেখেন আমার গরুর মাংসের কালারটা কি সুন্দর আসছে। এখনও তো আমি ঝোলের পানি দেইনি। আর এখানে পাশের চুলায় আমার চিংড়ি মাছ ভুনাটাও হয়ে গেছে। তারপর আমি ডালটা এই যে বাগার দিয়ে নিচ্ছি। ওরা যেহেতু থাকবে তাই আমি একবারে অনেক রান্না করে বাসি করতে চাইনি। একটা মজার বিষয় কি জানেন, আগের বছর ওরা যে টাইমে এসেছিল এই বছরও ওরা ঠিক ওই টাইমেই আমাদের বাসায় এসেছে। এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না শেষ। এখানে দেখেন আমার গরু মাংস রান্না হয়ে গেছে, তো আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমার ডালটাও হয়ে গেছে, তো শেষে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছিলাম। আর এখানে সালাদের জন্য আমি অল্প একটু বিট লবণ, সাদা লবণ আর অল্প একটু সরিষার তেল দিয়ে এটা এখন মাখাবো না, এটা ফ্রিজে রেখে দিলাম। আর এই তো এখানে আমার মেয়ে জামাই হাজির। তো এখানে ওদের জন্য রান্না করেছিলাম, আর যেহেতু ওরা জেনেই গেছে যে আমি রান্না করেছি আর ভিডিও করেছি, তো ভিডিওতে ওদেরকেও একটু দেখাই দিলাম। এরপর ওদের জন্য সন্ধ্যায় আমি কিছু নাস্তা রেডি করেছি। এখানে আমি একটু কাস্টার্ড আর নুডলস রান্না করে নিয়েছি। আজ তাহলে আসি আপুরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।